মেনি মেনি কংগ্রেচুলেশন টু রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি, ভারতকে একটা দুর্দান্ত টেস্ট জয় এনে দেওয়ার জন্য। বাংলাদেশ রিসেন্টলি পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে 2-0 ব্যবধানে কিন্তু হারিয়ে এসেছে। এর জন্য বাংলাদেশের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা হাই ছিল এবং কিছু বাংলাদেশি সমর্থক এবং মিডিয়া এটা এক্সপেক্ট করছিল যে তারা ভারতের বিরুদ্ধেও একটা সুন্দর একটা পারফরমেন্স করবে। কিন্তু মনে রাখতে হবে যে ভারত আর পাকিস্তান কিন্তু এক নয়। পাকিস্তানের থেকে ভারতের বিশেষ করে টেস্ট ক্রিকেটে ইন্ডিয়া কিন্তু অনেক অনেক শক্তিশালী। আমরা যদি কানপুর টেস্টের দিকে তাকাই, কানপুর টেস্টের প্রথম দিনে মাত্র 35 ওভার খেলা হয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় দিন পুরোপুরি বৃষ্টির জন্য ম্যাচ কিন্তু ভেস্তে যায়। আর হাতে ছিল মাত্র দুদিন বাংলাদেশের মতো দলকে হারানো অনেকেই ভেবেছিল যে ভারত পারবে না, ম্যাচটা নির্ঘাত ড্রয়ের দিকে এগোচ্ছে। কিন্তু ভারতের থিঙ্ক ট্যাঙ্ক কখনো ম্যাচটিকে ড্র করার কথা ভাবেনি। ভারত শুধু এই ম্যাচটা খেলেছে একমাত্র জেতার জন্য। ম্যাচের সামারি যদি আমরা দেখি, বাংলাদেশ প্রথম ইনিংসে 233 রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ভারত 285 রান করে এবং 9 উইকেটে ডিক্লেয়ার করে দেয়। এবং ভারতের যে অ্যাপ্রোচ ছিল ব্যাটিংয়ে দুর্দান্ত। তারা টি-20 ম্যাচে খেলতে শুরু করে। জয়সওয়াল, রোহিত শর্মা বলুন, বিরাট কোহলি, কেএল রাহুল প্রত্যেকে দুর্দান্ত ইনিংস খেলেছে এবং তারা টি-20 স্টাইলে খেলেছে। এবং হাতে যেহেতু সময় খুব কম ছিল, সময়টাকে কিন্তু কাজে লাগিয়েছে। এবং দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র 146 রানে অল আউট করে দেয়। জাদেজা, বুমরা এবং আশ্বিনের ত্রিফলা আক্রমণে বাংলাদেশের ব্যাটিং একদম বিপর্যস্ত হয়ে যায়। তারা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বাংলা যদি চাইতো একটু মন্ত্রগতিতে ব্যাটিং করে, একটু স্কিলফুলি ব্যাটিং করে ম্যাচটা কিন্তু চাইলে ড্র করতে পারতো। কিন্তু ভারতের কোয়ালিটি বোলিং অশ্বিন, জাদেজা বলুন, বুমরা বলুন, আকাশদীপ বলুন, কোয়ালিটি বোলারের কাছে বাংলাদেশকে কিন্তু কার্যত আত্মসমর্পণ করতে হয়েছে এবং তারা মাত্র 146 রানে গুটিয়ে যায়। প্রথম সেশনের মধ্যে আজকে কিন্তু 26-এ 2 উইকেট থেকে বাংলাদেশ কিন্তু ব্যাটিং করতে শুরু করেছিল। সেখান থেকে প্রথম সেশনের মধ্যেই বাংলাদেশকে পুরো বান্ডেল আউট করে দেয়। অনেকে ভেবেছিল যে পঞ্চম দিনে হয়তো ভারত বাংলাদেশকে অল আউট করতে পারবে না। যদি অল আউট করে সেক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাবে, ভারত কিন্তু ড্রয়ের পথে হাঁটবে। কিন্তু কার্যত সেটা কিন্তু হয়নি, বাংলাদেশকে একদম গুটিয়ে দেয়। সেখান থেকে বাংলাদেশ মাত্র ভারতের জন্য 98 রানের একটা সহজ সরল টার্গেট সেট করে এবং ভারত সেটা ইজিলি চেস ডাউন করে দেয়। এবং ভারতের উল্লেখযোগ্য পারফরমেন্স যদি বলতে হয় সেটা হচ্ছে জয়সওয়াল 2 ইনিংসে দুর্দান্ত খেলেছে এবং তার স্ট্রাইক রেট সেটা টি-20 ক্রিকেটকেও হার মানে। তো বাংলাদেশ ভেবেছিল যে ভারতকে তারা হারাবে, যেহেতু তারা পাকিস্তানকে হারিয়ে এসেছে, তাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেক বুস্টেড ছিল। কিন্তু ভাই, এটা হচ্ছে ইন্ডিয়া, ইটস নট পাকিস্তান, অত সহজে কিন্তু হবে না। এই 2 ম্যাচের যে টেস্ট সিরিজ কার্যত বাংলাদেশের যে কনফিডেন্স ছিল সেটাকে একদম গুড়িয়ে দিয়েছে। আর ভারতের ব্যাটিং বলুন, ফিল্ডিং, সিরাজের ক্যাচ বলুন, রোহিত শর্মার ক্যাচ বলুন, ভারতের ক্রিকেট কিন্তু অনেক এগিয়েছে। প্রত্যেকটা সেগমেন্টে এগিয়েছে, এটা ব্যাটিং বলুন, ফিল্ডিং বলুন, বোলিং বলুন। তো ওয়েল ডান ইন্ডিয়া। আমরা ভবিষ্যতেও চাইব যে এরকমই পারফরমেন্স ইন্ডিয়া দিয়ে যাবে ইন ফিউচার। আর টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এবার ফাইনাল অবশ্যই পৌঁছবে এবং আশা করি এবার চ্যাম্পিয়নও হবে।